আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আজকে কাতল মাছ দিয়ে করলা রান্না হবে। তো দেখতে পারতেছেন কাতল মাছগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তারপর করলা আর আলু নেওয়া হয়েছে। একটা পাত্রের ভেতরে করলাগুলো ঢেলে নিল আম্মু। তারপর লবণ দিয়ে পুরোটাকে সুন্দরভাবে মেখে নেবে যাতে তেতো না লাগে। আমাদের মাখা হয়ে গেছে। তারপর মাছগুলোকে সুন্দর করে লবণ দিয়ে দিল। তারপর হলুদ দিয়ে নিল। তারপর আম্মু পুরোটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছে। মাখা হয়ে গেছে আমাদের। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিল আম্মু। করলাগুলো সুন্দরভাবে ধুয়ে নিল, তেল গরম হচ্ছে। তারপর গরম হয়ে যাওয়া তেলের ভিতরে মাছগুলো আম্মু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। সুন্দর করে আম্মু সব মাছগুলো ছেড়ে দিল। তারপর আম্মু মাছটাকে নামিয়ে নিচ্ছে। তারপর আরেকটা কড়াইতে আম্মু পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছে। তেলটার ভিতরে আম্মু পেঁয়াজ দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। তারপর আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল একটু। তারপর একটু লবণ দিয়ে দিল, মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিল হাফ চা চামচ, আদা রসুন হাফ চা চামচ দিয়ে দিল। তারপর সুন্দরভাবে পুরোটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিল আম্মু। দেখতেই পাচ্ছেন উতলে গেছে এটা। তারপর যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছে। এরপর করলাগুলো দিয়ে দিচ্ছে।
ওটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। তারপর কাটা কাঁচামরিচগুলো দিয়ে দিল। তারপর আমি পানি দিয়ে দিল পরিমাণ মতন। তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেখতে পাচ্ছেন 15 মিনিট পর কি সুন্দর কালার হয়েছে। এরপর আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপরে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিবেন। 10 মিনিট পর দেখতেই পারতেছেন কি সুন্দর হয়ে গেছে। তারপর আমার মাছগুলো দিয়ে দিচ্ছে। তো আমি 15 মিনিটের জন্য আবার ঢেকে দিবে। তো 15 মিনিট পর খাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। এটা দেখতেই পারতেছেন কি সুন্দর কালার হয়েছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে আমি উপর দিয়ে। তো দেখতেই পারতেছেন খাওয়ার জন্য পুরোটা প্রস্তুত, কি সুন্দর লাগছে দেখতে।